বাইরে কাগজে ঝুলছে পেঁয়াজ নেই ঘোষণা, অথচ আড়তে বস্তায় বস্তায় লুকিয়ে রাখা হয়েছে পেঁয়াজ। উদ্দেশ্য কৃত্রিম সংকট সৃষ্টি করে সেই পেঁয়াজ দ্বিগুণ তিনগুণ বেশি দামে বিক্রি করা। গত দুদিন ধরে চট্টগ্রামের সব পাইকারি বাজারে চলছে এমন কারসাজি। পাশাপাশি সীমান্তের মোকাম থেকে এক একটি ফোন কলে বন্দরনগরের আড়তে মুহূর্তে বাড়িয়ে ফেলা হচ্ছে পেঁয়াজের দাম। একই নৈরাজ্য চলছে খুচরায়ও। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে মেসাস বাচামিয়া এন্টারপ্রাইজ নামে এই আড়তে মূল্য তালিকায় লেখা পেঁয়াজ নেই, অথচ পাশে প্রতিষ্ঠানটির গুদামে ভোক্তা অধিকারের অভিযানে মেলে 50 বস্তারও বেশি পেঁয়াজ। বাড়তি দামের আশায় এসব পেঁয়াজ মজুত করলেও আড়তদারের দাবি 14 বস্তা বিক্রি হয়েছে আগে, কিন্তু দেখাতে পারেননি বিক্রয় রসিদ। এছাড়া বাকি 36 বস্তার কোনো হিসাব দিতে পারেননি তারা। প্রতিষ্ঠানটির চালানে গেল 8 ডিসেম্বর যে পেঁয়াজ 110 টাকায় বিক্রি হয়েছে, একই পেঁয়াজ পরের দিন বিক্রি হয় 200 টাকায়। আড়তদার স্বীকার করেন, সীমান্তের মোকাম থেকে নির্দেশনা অনুসারে দাম বাড়িয়েছেন তিনি। ভাই মার্কেটে কি অবস্থা, কি দাম চলে, এই দাম চলে, ঠিক আছে, আমার মালটা বেচেন। আর যদি ওখানে বাজার বেড়ে যায় তাহলে এখানে সে বলে দেবে যে বাজার বাড়তি, এই দামে বিক্রি করেন। কেবল এটিই নয়, চট্টগ্রামের খাতুনগঞ্জ, পাহাড়তলী সহ সব বড় আড়তে পেঁয়াজের দাম বাড়ানো হয় একই পদ্ধতিতে। সীমান্ত থেকে মোবাইলে একটি কলই বদলে যায় দাম। মজুদের পাশাপাশি মুহূর্তের মধ্যেই দাম বাড়ে কয়েক গুণ। আমরা খাতুনগঞ্জ, সাকতায় যেখানে যেখানে আছে, এখানে সব ব্রোকার আছে, ব্রোকারের টেলিফোনে যোগাযোগ আছে। আগের কিনা থাকলেও স্টক মনে করেন 200 বস্তা 500 বস্তা আছে, এরও এখন আগের কিনা দাম বেচবে না। মোবাইলে পুরো আপনার চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট সব জায়গায় একই অবস্থা খুচরা বাজারেও। পাইকারি বাজারে দাম বাড়ার খবরে বেড়ে যায় খুচরায়ও। এই যেমন বাইজিদের আমিন কলোনি বাজারে 120 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। যদিও ভোক্তার অভিযানের খবরে আবার সেটি হয়ে যায় 120 টাকা। স্যার আগে 220 টাকা 200 টাকা করে চাইছিল, ঠিক আছে, এখন ম্যাজিস্ট্রেট স্যার আসার পর থেকে 120 টাকা বলছে, আমি 120 টাকা করে নিচ্ছি। আমরা পেঁয়াজ কিনছি 110 টাকা 120 টাকা, ঘোষণার সাথে হয়ে গেছে 200 টাকা। এত দাম তো তারা কিনে নেয়, তাদের কিনা 560 কিনা। মোকাম থেকে ফোন কলে দাম বাড়ানোর কথা জানে ভোক্তা অধিকারও, কিন্তু কিছু জরিমানা ছাড়াও নিতে পারে না বড় কোনো ব্যবস্থা। আরেকজন দূর থেকে বলবে আর আমি এখান থেকে এটা হঠাৎ করে দামটা বাড়ায় দিয়ে বিক্রি করব, আর আমার কোনো দায় নাই এতে, এটা ঠিক হতে পারে না। পেঁয়াজের বাজারে এই অস্থিরতা ঠেকাতে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিকল্প কোনো দেশ থেকে আমদানির দাবি জানান ভোক্তারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।